নমস্কার। রিপাবলিক বাংলার এই মেগা কাভারেজ এই মুহূর্তে আমি কৃষ্ণনগর থেকে করছি। আমি কৃষ্ণনগর হাই রোডে রয়েছি। হাই রোড অর্থাৎ যে রাস্তা দিয়ে সমস্ত মিছিলগুলো যাবে, একেবারে টপ শটে যদি আমি দেখাই, এই মিছিলটা এখানে যাবে এবং তার পাশাপাশি সমস্ত নেতা এই মুহূর্তে রয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আরও একাধিক প্রতিনিধি। মেগা যে কাভারেজটা হচ্ছে ভাস্কর আমার সঙ্গে রয়েছে টিটপ, রয়েছে ইন্দ্রাশিস, রয়েছে পলাশ, প্রত্যেকে রয়েছে এই মুহূর্তে। এবং তার পাশাপাশি আমাদের সবচেয়ে বৃহৎ যে কাভারেজ, আমরা কৃষ্ণনগর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে, সেখানে আমাদের প্রত্যেকটি প্রতিনিধি প্রত্যেক জায়গায় রয়েছে। যেরকম হেলিপ্যাডে প্রথম প্রধানমন্ত্রী নামবেন, হেলিপ্যাডে রয়েছে আমাদের প্রতিনিধি। তার পাশাপাশি যেখানে সভা মঞ্চ, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন। যে রাস্তা দিয়ে যাবেন সরকারি অনুষ্ঠান, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন। এবং এর পাশাপাশি আমি এই মুহূর্তে রয়েছি যেখান থেকে নেতৃত্ব যারা রয়েছেন তারা বেরোবেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমি সরাসরি চলে যাব পলাশের কাছে। পলাশ এই মুহূর্তে ভাস্করের কাছে যাব এই মুহূর্তে। ভাস্কর এই মুহূর্তে যেখানে রয়েছে সেটা একবার বিবরণ দাও ভাস্কর। একদমই ময়ূক, দেখো আমি যে জায়গাটা রয়েছি রিপাবলিক বাংলার মাধ্যমে যারা গোটা বাংলার মানুষ এই মুহূর্তে নেতা দেখেছেন তাদের জন্য বলবো যে একদম মঞ্চের সামনে আমি রয়েছি। আমার সঙ্গে এখানে যারা মহিলা মোর্চার সদস্য তারাও রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো, ভাইবটা শোনাবো। দিদি প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই আসবেন। একটা মঞ্চের সামনে আমরা সবাই, আপনারা স্বাগত জানাবেন কিভাবে, কি পরিকল্পনা রয়েছে? আমরা ওনাকে মালা দিয়ে বরণ করবো, ফুল দিয়ে স্বাগত জানাবো। আরো অনেক আবেগ আমাদের জড়িয়ে আছে। ধ্বনি দেবো, শঙ্খ বাজাবো, এভাবে ওনাকে স্বাগত জানাবো। মোদি 3.0 তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন মোদি। দিদি এই রাজ্যে আমি দুটো জায়গার নাম বলবো, একটা হচ্ছে সন্দেশখালী, দ্বিতীয় কৃষ্ণনগর। এই কৃষ্ণনগরের এই মুহূর্তে কোনো সাংসদ নেই, ঘুষ নিয়ে প্রশ্ন করেন বলে বহিষ্কার করা হয়েছে। আবার সন্দেশখালীতে অত্যাচার হয়েছে। সাংসদের মানে এমপিও নেই, এমএলএও নেই। এটা আমরা সব থেকে মানে কি বলবো, আমাদের দুঃখজনক ব্যাপার যে আমাদের এখানে এমপি এমএলএ, আমাদের সাংসদ এমএলএ দুর্নীতিগ্রস্ত। ওরকম এমএলএ আমাদের আর চাই না। ঘুষ নিয়ে প্রশ্ন করলেন সংসদে। হ্যাঁ, প্রশ্ন করে উনি সব পারেন। উনি কোনো মানুষের ভালো কিছু করতে পারেন। আমরা মোদিজিকেই চাই। করেছেন উনি, মা বোনদের সম্মান রক্ষা করতে পারে না। আজকে সন্দেশখালীতে ঘটেছে, আজকে পশ্চিমবাংলায় হবে না, তার কি গ্যারান্টি আছে? একদম। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী বার্তা দেবেন। কি বার্তা আপনারা এক্সপেক্ট করছেন ওনার কাছ থেকে, কি শুনতে চাইছেন? কারণ সামনেই তো ভোট, লোকসভা ভোট। মোদি আবার প্রধানমন্ত্রী হোক। মোদিজি আরেকবার আসবেন, আবার আসবেন মোদি। হ্যাঁ, আবার আসবেন। আপকি বার 400 বার। আমরা আশাবাদী। 400 বার। আপকি বার 400 বার। এবং ময়ূক, এই এনার্জিটাকে বোধহয় ইলেকট্রিফাইং এনার্জি বলে, কারণ সকাল সবেমাত্র 9টা। এবং ধন্যবাদ এই মুহূর্তে ভাস্কর আমি তোমাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমি সুকান্ত মজুমদারের সঙ্গে রয়েছি। সুকান্ত মজুমদার নিজের যে গেস্ট হাউস রয়েছে, যেখান থেকে উনি অস্থায়ী যে পুরো পর্যবেক্ষণটা যেখান থেকে করছিলেন, সেখান থেকে এবার সভা মঞ্চের দিকে যাবেন। সুকান্তবাবু, কাল রাতে অনেকক্ষণ ছিলেন রিপাবলিক বাংলাতে, আমরা টানা দেখাচ্ছিলাম আপনি পর্যবেক্ষণ করছেন। কীরকম মনে হচ্ছে, কতটা সাকসেসফুল হবে? দেখুন, মানুষ তো মোদিজিকে দেখার জন্য এবং তাকে শোনার জন্য উৎসাহিত এবং উদ্দীপনার সাথে আসছে। বহু জায়গায় মানুষ এখনও রাস্তায় দাঁড়িয়ে আছে। বাস আমরা পৌঁছতে পারিনি, আর যেহেতু সকালবেলা একটু স্বাভাবিক বাংলার সকাল জীবনটা একটু পর থেকে শুরু হয়, তো স্বাভাবিকভাবে বাস একটু দেরি করছে। কিন্তু আমি দেখছিলাম এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, আপনি কখন বেরোবেন এবং জিজ্ঞেস করছিলেন। এখানে আমি দেখাবো একবার যে প্রচুর মানুষজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। মজুমদার এই মুহূর্তে আসবেন এবং ওনাদের সাথে কথা বলতে আমরা এই মুহূর্তে একবার যাওয়ার করি। এই মুহূর্তে সুকান্ত মজুমদারের সঙ্গেই আমরা গাড়ি করে সভাস্থলের দিকে যাব। ভাস্কর, পলাশ এই মুহূর্তে প্রত্যেকে যারা রয়েছে তাদের সাথে একবার আমি কথা বলার চেষ্টা করবো। সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছেন। সুকান্তবাবু, খুব স্পেসিফিক্যালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, আমরা যেখান থেকে গাড়িটা চালানো হচ্ছে কৃষ্ণনগরে এখন কোনো সাংসদ নেই। আপনাদের সহকর্মী মহুয়া মৈত্র বহিষ্কৃত ঘুষ নিয়ে প্রশ্ন করার অপরাধে। দেখুন, ভারতবর্ষের ইতিহাসে
খুব লজ্জাজনক ঘটনা ঘটেছে যে একজন সাংসদ সে সামান্য কিছু কসমেটিক্সের লোভে এবং তার সাথে অন্যান্য উপঢৌকনের লোভে সে তার মানে লগ ইন আইডি যা অত্যন্ত কনফিডেন্সিয়াল তা শেয়ার করেছেন এমন একজনের সাথে যিনি তার সংসদীয় কাজের সাথে কোনোভাবে যুক্ত নন। এবং শুধু তাই নয়, মানে সেই লগ ইন আইডি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় দেশের বাইরের বিভিন্ন জায়গায় লগ ইন হয়েছে, যেটা সম্পূর্ণরূপে বেআইনি। এবং তার বিরুদ্ধে সংসদ সিদ্ধান্ত নিয়েছে ভোটের মাধ্যমে এবং এখন তার তদন্তও চলছে, সিবিআই তদন্তও চলছে। তো এটা অত্যন্ত লজ্জাজনক জায়গা এবং তৃণমূল কংগ্রেসের তো এটাই অবদান, এই চৈতন্যদেবের মহাপ্রভুর মাটিকে, পবিত্র মাটিকে যেভাবে বারবার এখানে মানিকবাবু ধরা পড়েছে চুরি করে এবং এই জায়গাগুলোকে সম্পূর্ণভাবে মানে সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার জায়গায় পরিণত করেছে। এবং শেষ পর্যন্ত এই চৈতন্য মহাপ্রভুর যুগাবতার যিনি এই পবিত্র মাটিতে এরকম একজন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিলেন, আবার তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়ে তার সাংসদ পদ চলে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী তাকে জেলা সভাপতি করে রেখেছেন, যাতে তিনি আরও এই ধরনের কাজ করতে পারেন। আগামী দিনে তাকেই হয়তো টিকিট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ করার চেষ্টা করবেন। সিএ নিয়ে আজকে তো এখানে নদিয়ার একটা বৃহৎ অংশের মতুয়া সম্প্রদায়ের মানুষও তারা আসবেন বলছেন। সিএ নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ অলরেডি বলে দিয়েছেন, আজকে প্রধানমন্ত্রীও যদি বলেন সিএ নিয়ে আপনারা কতটা আশাবাদী? দেখুন, সিএ নিয়ে তো যা বলার মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, হ্যাঁ, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন। তো স্বাভাবিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সভা আজকে, তো সিএ নিয়ে উনি কি ওনার বক্তব্য কি বলবেন এটা একান্তই ওনার বিষয়। কিন্তু আমার মনে হয় আর কোনো বিষয় রাখারই ব্যাপার নেই, যেহেতু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে সিএ লাগু হবে এবং লোকসভা ভোটের ঘোষণা হওয়ার আগেই লাগু হবে। স্বাভাবিকভাবে আমরা মনে করছি যে সিএ লোকসভা ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে লাগু হয়ে যাবে। এটা ম্যাটার অফ টাইম। সিএ ভারতবর্ষের সংবিধান সম্মত উচ্চসভা অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভায় পাশ হয়ে যাওয়া একটি আইন। এখানে আমারও কিছু বলার নেই, আপনারও কিছু বলার নেই। আমার অপছন্দ হতে পারে, কিন্তু সেই অপছন্দের কারণে আমি বলতে পারি না যে ভারতবর্ষের আইনকে আমি মানব না। ভারতবর্ষের আইনকে না মানা মানে হচ্ছে ভারতবর্ষের সংবিধানকে অস্বীকার করা, এবং সেটা এই দুর্ভাগা দেশে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন, তাছাড়া কেউ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কম্পালশনটা কি? এই যে শেখ শাহজাহানদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র হিসেবে রেখে দেওয়া হচ্ছিল, কম্পালশনটা কিসের? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে এই সমস্ত কাজকর্ম করলে সংখ্যালঘু ভোট ওনার সাথে আসবে, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে এবং বিশেষ করে সিএ লাগু হওয়ার পর সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারবেন যে বিজেপি সত্যি কথা বলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছিল। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে সিএ এর মাধ্যমে নাকি মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। আমি সংখ্যালঘু ভাইদেরকে বলবো যে আপনারা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, এই কথা সত্যি না মিথ্যে সিএ লাগু হলে প্রমাণ হয়ে যাবে। প্রমাণের থেকে তো বড় কথা কিছু হতে পারে না। তো প্রমাণ যখন হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে সত্যি কথা বিজেপি বলছিল সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, এর মাধ্যমে কারো নাগরিকত্ব যাবে না, কারো নাগরিকত্ব যাওয়ার বিষয়ই নেই, এবং এই সিএ এর মাধ্যমে উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দেয়া হবে এবং এর ফলে কারো বিন্দু মাত্র ক্ষতি হবে না, কিছু মানুষের লাভ হবে। অনেকে দেখছি বিশাল মিছিল করে যাচ্ছে এবং আমি দেখছি পুলিশরাও আপনাকে হাত নাড়াচ্ছে, মানে এই স্বতঃস্ফূর্ত আবেগটা হঠাৎ করে যেখানে একদম প্রকাশ্যে তারা হাত নাড়াচ্ছে, তারা বলছে, মানে কোথাও গিয়ে একটা পরিবর্তনের আভাস পাচ্ছেন? মানুষ পরিত্রাণ চাইছে। এই যে সরকার, এই সরকার এমন একটা সরকারে পরিণত হয়েছে, মানুষের আর বিন্দুমাত্র আস্থা, ভালোবাসা, শ্রদ্ধা কোনো কিছুই তৃণমূল কংগ্রেস সরকারের মধ্যে নেই, সরকারের উপরে নেই। তাই মানুষ চাইছে যে এই সরকারের কাছ থেকে পরিত্রাণ, সরকারের কাছ থেকে পরিত্রাণ চাইছে। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় যে কভারেজ আমাদের হচ্ছে এখানে, ইতিমধ্যে রাজভবনের সামনে এলিনা আমাদের প্রতিনিধি রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো বেরোননি, সেই কভারেজ আমরা দেখাচ্ছি। আমি সুকান্ত মজুমদারের গাড়িতে রয়েছি। সুকান্ত মজুমদার, দুদিকে আমি যেভাবে দেখাচ্ছি দুদিকে হাত নাড়তে নাড়তে যাচ্ছেন, এবং ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি হেলিপ্যাড গ্রাউন্ডে রয়েছে, পলাশ রয়েছে, ভাস্কর রয়েছে, প্রত্যেকে রয়েছে। এই আবেগটা কোথাও গিয়ে আপনাদের, মানে আমি একদম সহজভাবে বলতে গেলে, মানে আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলছি না, আপনারা এই যে আবেগ মানুষের, এই আবেগটা আপনারা ভোট বাক্সের লাভ ওঠাতে পারবেন? দেখুন, মানুষের আবেগ নরেন্দ্র মোদীকে নিয়ে এমন জায়গায়, মানে আমি গতকালই একটি ভিডিও পোস্ট করেছি, তাতে লিখেছিলাম আমি জনগণ অধিনায়ক স্বাগতম। তো মাননীয় মোদীজি এখন ভারতবর্ষের জনগণ মন অধিনায়কে পরিণত হয়েছে। মানুষের সেই উচ্ছ্বাস, মানুষের সেই ভালোবাসা নরেন্দ্র মোদীর প্রতি আছে। আমরা সভাস্থলে পৌঁছে গেছি, এখন আমাদের নামতে হবে।